প্রথম যাত্রা শুরু করে 1995 সালের 6 জুন। দেখা যাক স্লিপার ক্লাসের অভিজ্ঞতাটা কেমন হয় এবং সম্পূর্ণরূপে এই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। বেরিয়ে যাচ্ছে এখন। ধোসার প্লেটটা হচ্ছে 50 টাকা, একটা মশলা ধোসা, 3টে ইডলি 50। এইবার শুয়ে পড়বো, 12টা বেজেই গেছে। আমারও শরীর আর চোখের অবস্থা মোটামুটি 12টা। ততক্ষণ গুড নাইট। সুপ্রভাত। আরেকটা নতুন দিন নিয়ে এসেছি, আরেকটা নতুন ভিডিও। আজকের আমাদের এই যাত্রা শুরু হচ্ছে অসমের রাজধানী গুয়াহাটি থেকে। কারণ কর্মসূত্রে আমি থাকি এখানে, আর জন্মসূত্রে আমি থাকি কলকাতায়। তাই আজকের যাত্রা গুয়াহাটি থেকে কলকাতা। আমি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে সামান্য দূরে, মোটামুটি 1.5-2 কিলোমিটার মেন রোড, হাই রোডের ওপর রয়েছে। এখান থেকে এখন আমি যাব গুয়াহাটি স্টেশন। চেষ্টা করব যতটা কম পয়সায়, যতটা আরামপ্রদভাবে যাওয়া যায়। এবং আপনারাও যদি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যেতে চান আরামপ্রদভাবে, কম পয়সায়, হয়তো এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। প্রোগ্রামের একটু চেঞ্জ হলো, কারণ আমাদের ট্রেনটা যেহেতু কামাখ্যা দিয়ে যাবে, তাই আমরা কামাখ্যায় এখন যাচ্ছি গুয়াহাটি স্টেশনের বদলে। পৌঁছালাম কামাখ্যা স্টেশনে। খুব কপালটা ভালো, একটা গাড়ি পেয়ে গেছি। এয়ারপোর্ট থেকে ফেরত আসছিল, কাউকে ড্রপ করে হয়তো। তো মোটামুটি উবের, ওলা বা অন্যান্য যে অনলাইন অ্যাপ্লিকেশানগুলো আছে, যেগুলো গাড়ি, সেইগুলোতে আমি দেখেছি মোটামুটি 400-450 লাগে আমাদের ওখান থেকে আসতে। কখনো কখনো পিক টাইমে তো 500 টাকা বলে। তো আমার খুব ভালো হয়েছে 300 টাকা, 250 টাকা আমি বলেছিলাম। কিন্তু যেহেতু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়, সাধারণত যে ট্রেনটায় যাচ্ছি সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়, এই জন্য 1 নম্বর প্ল্যাটফর্মের কাছেই নামিয়েছে। তো একটু জাম ছিল, কামাখ্যার লাইন পারাপার করতে গিয়ে একটু সময় লেগেছে। তো উনি নিজেই বললো, দাদা 50 টাকা বেশি দেন, 300 টাকা দেন। তো 300 টাকা দিলাম, ঠিকই আছে। এছাড়াও ইলেকট্রিক বাস আছে, সেটা এয়ারপোর্ট থেকে আসে, ওটার জন্য 10 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু ওটা 30 মিনিটস বাদে বাদে ছাড়ে। এবারে মোটামুটি ভালো গরম আর রোদের তেজ হয়ে গেছে, আপনি দেখে বুঝতে পারছেন আমাদের। তো আপনারা ইলেকট্রিক বাসে করে আসতে পারেন। গুয়াহাটি থেকে একটা যাচ্ছে আপনার খানাপাড়ার দিকে, আর একটা যাচ্ছে আপনার পল্টন বাজারের কাছে। যেটা খানাপাড়ার দিকে চলে যাচ্ছে, সেটা যারা মেঘালয় যাবেন তারা যেতে পারেন, 100 টাকা করে মোটামুটি টিকিট নেয়। আর যদি এদিকে কামাখ্যা স্টেশন বা পল্টন বাজার অর্থাৎ গুয়াহাটি স্টেশন আসতে চান, তাহলে ইলেকট্রিক বাসে করে আসতে পারেন। তবে বাসে একটু সময়টা বেশি লাগে, আর প্রাইভেট করে নিলে সেই সময়টা একদমই কম লাগে। কামাখ্যা স্টেশন উপস্থিত হলাম, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন আমাদের এই নর্থ ইস্টের থেকে কলকাতা যাওয়ার আমার প্রিয় এবং আমার মনে হয় অনেকেরই প্রিয় ট্রেন 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে 1995 সালের 6 জুন। সেদিন ছিল বৃহস্পতিবার। ট্রেনটি প্রথম তার যাত্রা শুরু করে। ট্রেনটি নর্থ ইস্টের অর্থাৎ কলকাতা থেকে নর্থ ইস্টের গুয়াহাটিতে আসার সবচেয়ে দ্রুততম ট্রেন। এখানে আসার অর্থাৎ এই কামাখ্যা স্টেশন আসার রাইট টাইম হচ্ছে 12:35, আর 2 মিনিট দাঁড়িয়ে 12:37 বেরিয়ে যাওয়ার কথা। এই ট্রেনটাই এই কামাখ্যা স্টেশন থেকে 7 কিলোমিটার আগে, অর্থাৎ কিনা গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ে 12:20-তে, আর নেক্সট দিন ভোর 5:30-এ আপনার পৌঁছায় হাওড়ায়। এই রাস্তাটা যদি সরাইঘাটে যান তাহলে মোটামুটি 999 কিলোমিটার পথ পড়বে। বাকি যদি মেন লাইন থেকে আসেন, অর্থাৎ রঙ্গিয়া, বঙ্গাইগাঁও এইটা হয়ে যদি আসেন, তাহলে হাওড়া থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে যদি মেন লাইন হয়ে কেউ হাওড়া যায়, তাহলে তার রাস্তা মোটামুটি পড়ে 1127 কিলোমিটার। তার মানে প্রায় 128 কিলোমিটারের রাস্তাটা কিন্তু শর্ট হয়ে যায়। এই জন্য এ মোটামুটি 17 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমাদেরকে গুয়াহাটি থেকে হাওড়ায় পৌঁছে দেয়। আমাদের আজকে যদি সিটিং বলেন, তাহলে আমাদের টিকিট হচ্ছে স্লিপারের। এর আগে যদি আমার সরাইঘাটের ভিডিও দেখে থাকেন,
তাহলে দেখবেন সেটা সেকেন্ড টিয়ার এসিতে আমরা এসেছিলাম। তার ভিডিও সরাইঘাটে দিয়েছিলাম হাওড়া থেকে গুয়াহাটি আসার। সেদিনকে একটা ইন্টারেস্টিং কেস হয়েছিল যে ট্রেনটা আপনার কাটোয়া নবদ্বীপ হয়ে এসেছিল। আজকে আমি আবার উল্টো রিটার্নের এই রাস্তাটা যাচ্ছি, অর্থাৎ কিনা গুয়াহাটি থেকে হাওড়া। আজকে আমি দেখাবো পুরো স্লিপার ক্লাসের অভিজ্ঞতা। আমাদের কোচ S7, সিট নম্বর 66 আর 68। দেখা যাক স্লিপার ক্লাসের অভিজ্ঞতাটা কেমন হয় এবং সম্পূর্ণরূপে এই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, যাতে আপনাদের স্লিপার ক্লাসের সম্বন্ধে এবং সরাইঘাটের বিশেষ করে আমি বলবো স্লিপার ক্লাসের সম্বন্ধে ধারণাটা পরিবর্তন হবেই হবে। যদি আমি বলি ট্রেনটার কোচ সম্বন্ধে, তাহলে ইঞ্জিন, লাগেজ, জেনারেটর ছাড়াও এই ট্রেনটাতে আছে 8টি স্লিপার ক্লাস, 3টি জেনারেল বগি, এসি থার্ড এসি আছে আপনার 5টা, সেকেন্ড এসি একটা ও ফার্স্ট এসি একটা আছে। প্যান্ট্রি কার অ্যাভেলেবেল, ক্যাটারিং অ্যাভেলেবেল, অন বোর্ড ফুডিং অ্যাভেলেবেল। ক্যাটারিংয়ের সেবা যদি আপনি গুয়াহাটি থেকে যান তাহলে গুয়াহাটি, কামাখ্যা, নিউ বঙ্গাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, তারপর কিষানগঞ্জ এবং লাস্ট মালদাতে আপনি পেয়ে যাবেন। ছেড়ে দিল ট্রেন কামাখ্যা থেকে। ট্রেন এখানে এসছে মোটামুটি 5 মিনিট লেট, মানে 12টা 40-এ। 1 মিনিট হল্ট দিল, দিয়ে বেরিয়ে গেল। যদি আপনি ট্রেনটার সিটিং ক্যাপাসিটি বলতে চান তাহলে স্লিপার ক্লাসের সিটগুলো যেরকম হয়, এদিকে 3টে, এদিকে 3টে, দুই দিকে 3টে 6টা, আর ওপর দিকে 2টো। এই দুটোর মধ্যে নিচেরটা বেসিক্যালি আরএসির জন্য বুক করা থাকে। বাকি লাইটের সুইচ, লাইট, ফ্যান সবই আছে। তবে কোচগুলো একটু পুরনো, কোনো স্লিপার কোচগুলো নতুন আছে, কোনোগুলো পুরনো আছে। বাথরুমটা দেখিয়ে দিই, কারণ এখন শুরু, এরপর আরও নোংরা হয়ে যাবে। এটা কল, জল আছে, কোনো রকম সাবানের জায়গা নেই। এইখানে বাথরুম মোটামুটি স্টার্টিং একটু পরিষ্কার আছে, আর কিছুই নয়। একটা মিরর। ট্রেন ছুটতে শুরু করেছে আমাদের। এর পরবর্তী যেটা প্রথম আমাদের স্টেশন পড়বে সেটা 175 কিলোমিটার দূর, আর 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে নিউ বঙ্গাইগাঁও। ওখানে পৌঁছাবার কথা 3টে 35-এ। দেখি এখন যদি রাইট টাইম থাকে তাহলে টাইমে পৌঁছাবো, আর না হলে কটায় পৌঁছাই। এখন আমরা বেরোচ্ছি খুব ধীরভাবে ডিপোর বিল। দেখুন ডিপোর বিলের সৌন্দর্য। এখানে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আছে, এর জন্য প্রচুর মানুষ আছে এই জায়গায় দেখতে সেই পরিযায়ী পাখিদের। এটা একটা গুয়াহাটি লোকাল টুরিস্ট স্পট। এই ট্রেনটি কিন্তু কট লাইন দিয়ে যায়, অর্থাৎ এই কট লাইনটা হলো আপনার কামাখ্যা থেকে নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত। মেন লাইন হলো আপনার রঙ্গিয়া, বরপেটা হয়ে নিউ বঙ্গাইগাঁও। আর যেটা কট লাইন সেটা কামাখ্যা থেকে আজারা, তারপর আপনার মির্জা, মানে এটা অন্যদিকে যে রাস্তাটা গোয়ালপাড়ার এই দিকের রাস্তাটা দিয়ে ও বেরিয়ে যায় এই ট্রেনটা। এই জন্য এই ট্রেনটাই মাঝখানে কোথাও থামে না, 17টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়েই ও একেবারে থামবে নিউ বঙ্গাইগাঁও। এই যে আজারা স্টেশন, এই স্টেশনটা কিন্তু মূলত আপনার পণ্যবাহী যত রকম গুয়াহাটিতে সামান আসে, মানে আপনার ট্রেনে করে, এই দেখুন সব দেখুন মালগাড়ি এখানে আনলোড। আর ওই পারে এই ট্রেনটার যে ওই পেছন দিকটা আছে ওখানে সব লাইন দিয়ে আপনার ট্রাকগুলো লাগানো থাকে, আর এই মালগুলো সব ওখানে আনলোড হয়ে যায়। দেখুন আজারা, এই যে সমস্ত লরিগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং এরাই সমস্ত পণ্য নিয়ে এই নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যাবে। 20 টাকা এটা ট্রেন চলছে হুহু করে। মির্জা বেরিয়ে এসেছি 6:00 মধ্যে, 1:30 বাজে। তো এবার লাঞ্চ করে দিই। লাঞ্চ আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি দেখাচ্ছি। লুচি, মাংস, আর এখান থেকে কিনলাম ছোলা। চলুন আগে লাঞ্চ করি, তারপর আবার বাকি কথা আমরা করছি।
পার্ক। জাস্ট সিঙ্গারা পেরোলাম, ট্রেন কিন্তু ছুটে চলেছে এবং 100 স্পিড নিয়ে 99, 98, 100, 103 আরও জোরে ছুটছে ট্রেন। চারদিকের দৃশ্য নিয়ে উপভোগ করছি আমি খুব, জানি না আমি কতটা আপনাদের উপভোগ করতে পারছি। এই যে চা চাষ, এই চা চাষ মানেই ধরো আমরা ঢুকে গেলাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে। গোয়ালপাড়াতে পুরো চা চাষ হয়। এই যে ধাপে ধাপে কেটে দেখো কি দারুণ লাগছে না, অসাধারণ। ঠিক ডুয়ার্সের কথা মনে পড়ে যায়। আসলে এই কিছুটা অঞ্চল ছেড়ে এরপর থেকে ডুয়ার্স চালু, কিন্তু ডুয়ার্স শুধু বেঙ্গলে নয়, ডুয়ার্স বেঙ্গলেও আছে, আসামেও আছে কিছুটা। এই পুরো এই তরাই অঞ্চলটাই, এই জায়গাটাই ডুয়ার্স। চা চাষ হবে, চারদিকে ছোটো ছোটো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো শালে, অসাধারণ জায়গা। গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট ছেড়ে এবার ঢুকছি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে। আর 35 কিলোমিটার মতো আছে নিউ বঙ্গাইগাঁও জংশন। কাছাকাছি এসে গেছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। সর্বোচ্চ বেশি বেশি মিনিট 40 লাগবে। গুয়াহাটি থেকে যদি স্টার্ট করি তাহলে 182 কিলোমিটার রাস্তা। আর যেহেতু আমি কামাখ্যা থেকে স্টার্ট করেছি, তাই প্রায় 175 কিলোমিটার পেরিয়ে আমি এখন এসে উপস্থিত হলাম। গুয়াহাটি থেকে ধরলে দ্বিতীয় রেল স্টেশন খাম্বার, আর কামাখ্যা থেকে প্রথম হল স্টেশন নিউ বঙ্গাইগাঁও। আর এর পথে আমরা পার করেছি 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। বাজে এখন 3:18, আর আমাদের ট্রেন দিয়েছে 1A প্ল্যাটফর্মে। এই নিউ বঙ্গাইগাঁও স্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন, কারণ বারাউনি গুয়াহাটি লাইন আর অন্যদিকে কামাখ্যা যোগীঘোপা নিউ বঙ্গাইগাঁও টাইম, এর মুখ্য স্টেশন কিন্তু এই নিউ বঙ্গাইগাঁও স্টেশন। আর এই স্টেশনটি কিন্তু পুনিয়া নামের একটা নদীর ওপর পুরো কনস্ট্রাকশনটা করা আছে। যদি কেউ খাবার না নিয়ে আসেন, তো রেলওয়ে থেকে যদি খাবার না নেন এখানে পেয়ে যাবেন। এখানে খাবার দিচ্ছে পুরি আর সবজি 30 টাকা প্লেট, সঙ্গে একটা রেলওয়ে নিয়ে জল কিনলাম 15 টাকা। বাজলো 3:52, আমরা বেরোলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। জাস্ট ট্রেন ছাড়লো। ডিজেল ইঞ্জিন থেকে ইলেকট্রিক ইঞ্জিন ট্রান্সফার হতে এতক্ষণ টাইম লাগলো। যদিও ছাড়ার কথা ছিল 3:27, কিন্তু এখন আমরা বেরোলাম। পরবর্তী নিউ বঙ্গাইগাঁওর পর যে স্টেশনটা পাবো সেটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আর এই 105 কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিট। নিউ বঙ্গাইগাঁও থেকে স্টার্ট করে আমরা প্রায় 106 কিলোমিটার রাস্তা ও 14টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এখন এসে পৌঁছেছি নিউ আলিপুরদুয়ারে। জাস্ট এখন বাজে 5:30, এখানে পৌঁছালো। এখানে শিডিউল টাইম ছিল 5:05, আর এখান থেকে শিডিউল ডিপার্চার ছিল 5:07, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি 5:30-এ, অর্থাৎ ট্রেন প্রায় এখনও 25 মিনিট লেট আছে।
তবে ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, হয়তো এক্ষুনি বেরিয়ে যাবে। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মাত্র 1 মিনিট দাঁড়ালো, বাজলো 5:31, ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী আমাদের যে হল স্টেশন সেটা হলো নিউ কোচবিহার। মাঝখানে পড়বে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। केक बिस्किट से हाँ मसला मुड़ी গুয়াহাটি থেকে প্রায় 32টা স্টেশন আর 307 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এখন নিউ কোচবিহার। নিউ কোচবিহার আসার সঠিক সময় ছিল 5:30 মিনিট, কিন্তু ট্রেন এখানে পৌঁছেছে 5:48 মানে ট্রেন এখন প্রায় 18 মিনিট লেটে চলছে। আর আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। ধোসার প্লেটটা হচ্ছে 50 টাকা, একটা মশলা ধোসা, 3টে ইডলি 50 টাকা। বাজে 5:54, আমাদের ট্রেন ছাড়লো নিউ কোচবিহার। বেরোলাম নিউ কোচবিহার থেকে, পরবর্তী স্টেশন 38 কিলোমিটার দূরে ফালাকাটা। গুয়াহাটি থেকে পথ শুরু করা এই 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে প্রায় 345 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো ফালাকাটা স্টেশনে। এই স্টেশনটায় আগে কিন্তু হল দিত না, তবে বেশ কিছু সময় যাবত এখানে হল দেওয়া শুরু করেছে। ফালাকাটায় আমরা এখন রয়েছি 1 নম্বর স্টেশনে। এখানে শিডিউল আসার কথা ছিল 6:02, আর আমরা এখানে পৌঁছেছি 6:25। তো ট্রেন এখন 23 মিনিট লেট আছে, মাত্র 2 মিনিট হল্ট দিল। এখন বাজে 6:26, আমরা বেরিয়ে পড়লাম ফালাকাটা স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন আমাদের ধূপগুড়ি। এই ধূপগুড়িতেও কিন্তু আগে স্টপেজ দিত না, তবে এটা এর আগেও কতদিন দেবে সেটাও জানা নেই। যতদূর জানা এপ্রিল মাসের 30 তারিখ অবধি 2024-এ এটা আপনার ধূপগুড়িতে স্টেশন দেবে। দেখা যাক তারপরেও দেয় কি না। যদি আপনারা তারপরে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ধূপগুড়িতে স্টপেজ এরপরেও দিচ্ছে কি। ফালাকাটা থেকে 22 কিলোমিটার পথ আর 2টো ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এবার এসে আমরা উপস্থিত হলাম ধূপগুড়ি। আমাদের ধূপগুড়িতে শিডিউল টাইম ছিল সন্ধ্যে 6:28, আর 2 মিনিট স্টপেজ দিয়ে 6:30 এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে 6:44, আর আমরা এসে পৌঁছালাম ধূপগুড়ির 1 নম্বর প্ল্যাটফর্ম। ধরতে পারেন ট্রেন প্রায় 17 থেকে 18 মিনিট লেট চলছে। দিয়ে দিয়েছে সিগন্যাল, ছেড়ে দিয়েছে ট্রেন। বাজে 6:46, ট্রেন এখানে 1 মিনিট 1.5 মিনিট মতো দাঁড়ালো। ধূপগুড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম। ধূপগুড়ির পরে যে আমরা এবার স্টেশনে থামবো সেটা হচ্ছে সবার প্রিয় নিউ জলপাইগুড়ি। গুয়াহাটি থেকে প্রায় 433 কিলোমিটার পথ, 47টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের যাত্রার 7ম রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন। আমাদের আসার কথা ছিল এনজিপিতে 7:50, মানে শিডিউল টাইম, আর এখান থেকে শিডিউল আউট ছিল 8টা, কিন্তু এখন বাজে 7:45, আর আমরা এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। এই স্টেশনের সম্বন্ধে নিশ্চয়ই বাঙালিদের নতুন করে বলার কিছু নেই।
আমার তো মনে হয় প্রতিটা বাঙালি শিয়ালদা আর হাওড়া স্টেশনের পর সবচেয়ে প্রিয় স্টেশন এই নিউ জলপাইগুড়ি। দার্জিলিং মেল বেরিয়ে যাচ্ছে এখন। ট্রেনে জিজ্ঞাসা করলাম প্যান্ট্রিতে, বললো সবজি ভাত 150 টাকা, ভেজ ভাত ডাল মটর পনির একটা 150, একটা 160, আর ফিশ আর চিকেন 180। দরকার নেই এখন ট্রেনে নেওয়া, ভাবছি এখানে যদি কিছু পাই। কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে, আর সবাইকার সাধারণত 5 নম্বরেই দেয়, তো এখানে দোকানটা সাধারণত কম আছে। দেখি আগে ঘুরে আসি। ডিম কত করে? দুটো দাম গরম আছে? নাই গরম দেখেই দাও তাহলে। গরম না বাজলো পাক্কা 8টা, আর আমরা বেরোলাম এনজিপি থেকে। রাইট টাইমেই ট্রেনগুলো ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন আমাদের কিষানগঞ্জ। খাবারের যা দাম, কী খাবো। নিউ জলপাইগুড়ি থেকে আপনার ওই রুটি 4টে ওজন বললাম, সবজি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, 30 টাকা নিয়েছে। 4টে রুটি নিয়ে নিলাম আর 2টো ডিম সেদ্ধ। 2টো ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি এখন, আর রুটিটা একটু বাদে খাবো। বাকি মিষ্টি আছে সাথে, আর বিশেষ কিছু লাগবে না আমার। এসে পৌঁছালাম আলুয়াবাড়ি। একটা নো হল স্টেশন, তবুও তো ট্রেন এখানে দাঁড়ালো। মোটামুটি 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি আলুয়াবাড়িতে। এই রাত হলেই বড্ড বিরক্তিকর পরিস্থিতি হয়ে যায়। কোচে বসে আছি, কোচে সবাই মোবাইল দেখতে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত। যারা ফেরিওয়ালা আছে তারাও তাদের শেষ ফেরি করে দিয়ে চুপচাপ আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর জল মোটামুটি একটা গির কিনেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে এসে আমরা নিলাম। এখন যেগুলো হয় যে রেলের আর আরও কোম্পানিগুলো কোলাবোরেশন করে এখন স্টেশনে স্টেশনে আরও মেশিন বসিয়েছে। এইগুলোর জল আমার মনে হয় যে জলগুলো 20 টাকা 30 টাকা করে বেচে, মানে বিসলেরি, ডেইলি, অ্যাকোয়াফিনার এগুলো ডুপ্লিকেট করে, যেমন অ্যাকোয়াফিনা নয়, দেখছি অ্যাকোয়ারিফাই, তারপর বেইলির জায়গায় বিলি, তো এইসব চলছে। তো আমার মনে হয় ওই জলের থেকে এই আরও থেকে 5 টাকা করে নেয় 1 লিটার জল, এটা অনেকটা ভালো। এবং আমি 2 লিটার বোতল ভরে নিয়েছি, 1 লিটার 1 লিটার 2টো বোতল, এবং জলটা খেয়েছি, জলটা ভালোই লাগে। জিনিস আমি কতটা রাত অবধি থাকতে পারবো জেগে জানি না, আমি চেষ্টা করবো মালদা অবধি কভার করার। মালদার পর খেয়ে ছাড়লে এবার আলুয়াবাড়ি থেকে ঢুকছি আমরা কিষানগঞ্জ। প্রায় 520 কিলোমিটার রাস্তা আর 59খানা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আমরা এসে পৌঁছালাম বিহারের কিষানগঞ্জে। যাত্রা শুরু করেছিলাম আসামের গুয়াহাটি থেকে, গেলাম বেঙ্গল এনজিপি, এখন এসছি বিহার কিষানগঞ্জ। এখানে আসার কথা ছিল শিডিউল টাইম 9টা 5, আর এখান থেকে ডিপার্চার ছিল 9টার 7, কিন্তু ট্রেন এখন প্রায় আধা ঘন্টা লেট আছে। মাত্র 1 মিনিট স্টপ দিয়ে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, অর্থাৎ কিনা কিষানগঞ্জ থেকে। এরপর আমাদের পরবর্তী জংশন যেখানে দাঁড়াবে ট্রেন হল স্টেশন মালদা টাউন। কিষানগঞ্জ থেকে মালদা যেতে মোটামুটি এখন 2.5 ঘন্টা লাগবে। 9:35 বেজেই গেছে, আশা করা যাচ্ছে যেতে যেতে প্রায় 12টা। এখন আমি যাই ভেতরে, কোচের ভেতর গিয়ে শুরু করি আমার রাত্রের ডিনার। এই রুটি, এই সবজি নিয়েছিলাম, দুপুরের চিকেন আছে, আর এই IRCTC থেকে এই ভাতটা নিয়েছি, এক্সট্রা ভাত 10 টাকা নিয়েছে। বাজলো 10:27, সবাই চাকরি দিয়ে শুয়ে পড়েছে, আমিও যথারীতি বিছানাটা করে শুরু করলাম। উপরের দিকে শুয়েছে স্ত্রী আর বাচ্চা, নিচেরটায় আমি। ঢুকছি মালদা টাউন। রাত বাজে এখন 11:45, 11:45। এখনো ট্রেন থামেনি মালদা টাউনে, ডুবে গেছে। প্রায় 668 কিলোমিটার রাস্তা
আর যদি গুয়াহাটি থেকে ধরেন প্রায় 89টা ইন্টারমিডিয়েট স্টেশন আর 8টা হল স্টেশন পেরিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি আমের শহর মালদা টাউনে। মালদায় শিডিউল অ্যারাইভেল ছিল 11:30 আর এখান থেকে শিডিউল ডিপার্চার ছিল 11:40, কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে 11:48, অর্থাৎ ট্রেন এখনও 18 মিনিট মাত্র লেট আছে। 25 থেকে 27 মিনিট লেট ছিল, 10 মিনিট মতো মেকআপ করে দিয়েছে। আশা করছি ফারাক্কা পেরিয়ে যাওয়ার পর এটা সম্পূর্ণটাই মেকআপ করে দিতে পারবে। ট্রেনের মধ্যে ঘুমাবো শোবো কি এরপরে জানি না, নাক ডাকছে ঘুষ ঘুষ করে। তারপর আমি দেখালাম বাথরুমের ওখানে, কলের নিচে যেখানে হাত ধোয়ার বেসিনটা আছে ওখানে, আমাদের সিটের দুটোর মাঝখানে কোন জায়গায় মানুষ শোয়ে যায়, কী করবে? স্লিপারের অবস্থা আজকাল এই। তবুও আমি বলবো সরাইঘাটের স্লিপারটা একটু ভালো আছে, যাতায়াত করা যাচ্ছে। 6-7 জনের জায়গায় 1-2 আমাদের এক্সট্রা লোক, কিন্তু আমি সালতের ট্রেনে উঠে দেখেছি 6-7 জন ওভার এক একটা সিটে বসে আছে। বাজলো পাক্কা 12টা, ট্রেন ছাড়লো মালদা স্টেশন থেকে। তার মানে ট্রেন ছাড়ার কথা ছিল 11:40, ছাড়লো 12টা। তার মানে আপনার মোটামুটি এখন 20 মিনিট লেট করে ট্রেনটা এখান থেকে ছাড়লো। টাটা মালদা। আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কায়। দিল মাত্র 1 মিনিটের স্টপেজ। নিউ ফারাক্কা আমরা ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর নয় দেরি, এইবার শুয়ে পড়বো। 12টা বেজেই গেছে। আমারও শরীর আর চোখের অবস্থা মোটামুটি 12টা। আজকের জন্য তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। আশা করছি বর্ধমান আর বোলপুর মাঝখানে উঠবো। দেখা যাক ঘুম করি রেস থেকে আমি কখন উঠে আপনাদের সাথে আবার জুড়ছি। ততক্ষণ গুড নাইট। চলন্ত ট্রেনের জানলা দিয়ে আসা ফুরফুরে বাতাসে ঘুমটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল। বেটার হাফের কোনোয়ের কুনি খেয়ে উঠে দেখি ট্রেন আমাদের বেরোচ্ছে ডানকুনি স্টেশন। জলদি ফ্রেশ হয়ে জুতো ব্যাগপত্তর গুছিয়ে রেডি হতে হতেই বালি লিলুয়া পেরিয়ে কখন যে হাওড়ায় ঢুকে গেল বুঝতেই পারলাম না। আর নেমে কি দেখলাম জানেন? রেলের ঘড়িতে সময় 5:30। গাড়ি ও জার্নি পুরোটাই আমাদের আজ লাইফ টাইম। ধন্যবাদ।